রমজান মাস এত শিক্ষা রয়েছে। দেখুন, আপনি ইচ্ছা করলে বিড়ি সিগারেট জর্দা এই মাসে ছেড়ে দিতে পারেন, কারণ কম বেশি প্রায় ইফতারের পর থেকে কিছুক্ষণের মধ্যে তারাবির পরে খাওয়া দাওয়া হয়ে গেলে শরীরে এনার্জি লস হয়, ঘুম ঘুম ভাব, ঘুমিয়ে গেলেন, আবার সাহারি সময় পেলেন, তেমন কিছু পেলেন না। তাহলে এই এক মাসে আপনি একটা অন্তত পাপ কাজ থেকে দূরে থাকতে পারবেন কি পারবেন না? কিন্তু আমরা কেউ পেরেছি কি? রোজা শেষ, মালদা পাঠান সিনেমা চলছে, টিকিট কেটে বসে আছে, ঈদের দিনে চলে যাচ্ছে বাইক নিয়ে। কথা বাস্তব না অবাস্তব? আল্লাহু আকবার। এবার আপনাদেরকে আরো একটা কথা বলি। আমরা এই সিয়াম শব্দটাকে দুটি নাম দিয়ে ডাকি, এক হচ্ছে সিয়াম আর একটা হচ্ছে রোজা। যে ওই গ্রামের জলসা হয়, বক্তা হবে মনোয়ার, বক্তা মমতাজুল ইসলাম, দুপুর 12টা পর্যন্ত সূর্যের আলো থাকবে, তারপরে বৃষ্টি শুরু হয়ে যাবে, এটা লেখা ছিল, তকদিরের নাম। এটা কেউ কেটে দিতে পারবে না, কেউ কাটতে পারবে না। আল্লাহর চাওয়া, নিশ্চয়ই তিনি কোনো ভালো চেয়েছেন, ভালো বুঝেছেন, ওই জন্য আজকের এই অবস্থা। তারপরেও যে কটিক লোক আপনারা বসে আছেন, আমি একটা থেকে কোরআন মাজিদের বাংলা অনুবাদ করছি, শুনতে থাকুন, আপনার জীবনে উপকার হবে ইনশাআল্লাহ। সর্বপ্রথম আর একটা কোরআনের আয়াত আপনাকে বলছি। আল্লাহ তাআলা বলছেন, আযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। আপনি স্মরণ করিয়ে দিন, আপনি মানুষদেরকে স্মরণ করিয়ে দিন। নিশ্চয়ই স্মরণ করিয়ে দিলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। আপনি স্মরণ করিয়ে দিন, নিশ্চয়ই স্মরণ করিয়ে দিলে তানফাউল মুমিনিন, মুমিনদের এতে উপকার হবে। যে কোনো জিনিস যদি স্মরণ করিয়ে দেওয়া হয়, তাহলে একজন ঈমানওয়ালা মানুষদের জন্য এটা উপকার না উপকার নয়? উপকার। আর মাত্র মাঝে 2 দিন সম্ভবত টাইম আছে, মঙ্গলবার আর বুধবার। বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে রমজান সম্ভবত, তাই না? আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মুমিনদেরকে আপনি স্মরণ করিয়ে দিন, তাদের উপকার হবে। এই যে রমজানুল মুবারক আসছে, রমজান মাস আসছে 2-3 দিন পরে, এই মাসটার জন্য অনেক মানুষ এখন থেকে বাজার ঘাট সব কিছু রেডি করে রেখে দিয়েছে, করছে না? করছে। আর 2 দিন পরে শুরু হয়ে যাবে তারাবি, আর 2 দিন পরে শুরু হয়ে যাবে সাহারি, আর 2-3 দিন পরে শুরু হয়ে যাবে ইফতারি। একটা আনন্দে উল্লাসে মুসলিম উম্মাহ মেতে যাবে না? মেতে যাবে। আল্লাহু আকবার। এটা এমন একটা গুরুত্বপূর্ণ মাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আমি এই রমজান মাস এমন একটি মাস, এই মাসে পবিত্র আল কোরআন অবতীর্ণ করেছি, এই কোরআন নাজিল করেছি এই মাসে। একটা ইম্পর্টেন্ট কিতাব। এই কিতাবটি যদি না আসতো, তাহলে আমরা আজকে এই জায়গা পর্যন্ত পৌঁছাতে পারতাম না। যাই আমরা হালাল হারাম, নামাজ কালাম, হজ যাকাত যা কিছু করছি, সব তো এই কিতাবের থেকে জেনে তবে তো করছি। তার মানে আমাদের জন্য রমজানের সব থেকে ইম্পর্টেন্ট বিষয় যে এই মাসেই
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই গ্রন্থটি অবতীর্ণ করেছেন, নাজিল করে দিয়েছেন। এক, দুই, এই মাসের ভিতরে এমন একটি রাত্রি রয়েছে তার নাম লাইলাতুল কদর। 1000 মাস ইবাদত করলে যে সওয়াবটুকু হবে এই এক রাত্রিতে ইবাদত করলে সমপরিমাণ নেকি পাবেন। এই রাত্রি এই রমজান মাসের ভিতরেই আছে। এই মাসের সম্পর্কে হাদিসের বিষয়ে এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাজানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। কোন মানুষ যদি ঈমানের অবস্থাতে আর ইহতিসাব নেকির উদ্দেশ্যে, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে, কোন মানুষকে দেখাবার জন্য নয়, নেকি হবে এই উদ্দেশ্যে যদি রমজানে যদি সিয়াম পালন করে, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, তার বিগত দিনের সাগীরা পাপগুলো ক্ষমা হয়ে যায়। কাবিরা পাপ, কাবিরা পাপের জন্য শর্ত হচ্ছে তওবা করতে হবে। আল্লাহু আকবার। কাবিরা পাপের শর্ত কি? তওবা করে নিতে হবে। এই মাসে এমন একটি রাত্রি রয়েছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। এই মাসে যদি কেউ চলতি ভাষায় যেটাকে তারাবিহ বলছে বা কিয়ামুল লাইল, এটা যদি কেউ আদায় করে, তা রাসূলুল্লাহ বলেছেন কেউ যদি ঈমানের সাথে যদি তারাবি পড়ে, ইয়ার নেকির আশাতে যদি কিয়ামুল লাইল অর্থাৎ তারাবি যদি পড়ে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, তার বিগত দিনের পাপগুলি ক্ষমা হয়ে যায়। তবে সাগীরা পাপ, কাবিরা পাপ হলে তওবা করতে হবে। এই মাসে আপনি যদি সিয়াম পালন যদি করেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে জান্নাতের অনেক দরজা আছে, তার মধ্যে একটা দরজার নাম হচ্ছে রাইয়ান, লা ইয়াদখুলুহু ইল্লা সাইমুন। এই রাইয়ান নামক দরজাতে পৃথিবীর কেউ প্রবেশ করতে পারবে না যারা সিয়াম পালনকারী, সিয়াম যারা পালন করেছে, এরা শুধুমাত্র এই দরজা দিয়ে ঢুকতে পাবে, আর কেউ ঢুকতে পাবে না। চলুন, সিয়াম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মাঝে কেন দিলেন? এই যে রোজা, এই রমজানে যে 30টি রোজা, এটা কেন দিলেন? দিন দুঃখীদের জ্বালা বুঝবে না রে ধনী, কেমন করে চলে তাদের জীবন তরিখানি, বাদশা আমির মহাসুখে কাটায় জীবন সবে। দিন দুঃখীদের ব্যথার খবর বুঝবে তারা কবে, ক্ষুধায় কাতর অবসন্ন দিন দুঃখীরা যত, ভুগছে তারা দিন রাত, ভুগছে অবিরত। একটা কবিতা লিখেছিলেন হাফেজ আইনুল বারী আলিয়াবি সাহেব। উনি বলছেন যে সারা পৃথিবীর ধনী মানুষেরা কি করে উপলব্ধি করবে যে গরিব যে না খেয়ে থাকে এর কষ্টটা কেমন, গরিব যে ভুকা থাকে ওর যে কত কষ্ট, এটা ধনী বুঝবে কেমন করে? কোনদিনও বুঝবে না। একটাই মাত্র ইবাদত আছে, যে ইবাদতটা ধনী মানুষের মাথার ভিতরে চাকাটাকে ঘুরিয়ে দিতে পারে যে সত্যিই গরিবরা খুব কষ্ট পায়। সেই ইবাদতটার নাম হচ্ছে সিয়াম বা রোজা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই তোমরা যারা ঈমানের স্বীকৃতি প্রদানকারী, তোমরা শোনো, কুতিবা আলাইকুমুস সিয়াম,
তোমাদের উপরে সিয়ামকে ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপরে, যাতে তোমরা পরেজগার হতে পারো, আত্মসংযমী হতে পারো, যাতে তোমরা আল্লাহ ভীরু হতে পারো। এই কারণে তোমাদের জন্য সিয়ামকে ফরজ করা হয়েছে। রমজান মাসে অনেক পাপ থেকে আমরা বেঁচে থাকি, থাকি কি থাকি না? আচ্ছা বলুন তো দেখি, বিড়ি পান, ধূমপান, এটা জায়েজ না না জায়েজ? না জায়েজ। রমজান মাসে কেউ খায় না, মানে কোন মাসে তো খাওয়া যায় না, আলাদা বিষয়। আমি বলছি সাহারি থেকে শুরু করে আর ইফতারি পর্যন্ত বিড়ি, সিগারেট, জর্দা, গুল, তামাক কিছুই ব্যবহার করে না। করে? করে না। কিন্তু ইফতারি শেষ হয়ে গেল, ও মসজিদে ইফতারি করে মসজিদের গেটে বিড়ি ধরিয়ে বাড়ি আসছে। এরকম লোক মালদা জেলাতে নেই, আমাদের ওদিকে আছে। আপনাদের এখানে আছে না? আমি বলে মারি খাবো নাকি? ওই জন্য আপনাদের মুখ থেকেই কথাটা বার করলাম, অত সহজ নয়। এরকম লোক আছে না নেই? আল্লাহ তাআলা বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা পরেজগার হতে পারো, আত্মসংযমী হতে পারো, যাতে তোমরা পাপ থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারো। আল্লাহু আকবার। রমজান মাস এত শিক্ষা রয়েছে। দেখুন, আপনি ইচ্ছা করলে বিড়ি, সিগারেট, জর্দা এই মাসে ছেড়ে দিতে পারেন, কারণ কম বেশি প্রায় ইফতারের পর থেকে কিছুক্ষণের মধ্যে তারাবির পরে খাওয়া দাওয়া হয়ে গেলে শরীরে এনার্জি লস হয়, ঘুম ঘুম ভাব, ঘুমিয়ে গেলেন, আবার সাহারি, সময় পেলেন? তেমন কিছু পেলেন না। তাহলে এই এক মাসে আপনি একটা অন্তত পাপ কাজ থেকে দূরে থাকতে পারবেন কি পারবেন না? কিন্তু আমরা কেউ পেরেছি কি? রোজা শেষ, মালদা পাঠান সিনেমা চলছে, টিকিট কেটে বসে আছে, ঈদের দিনে চলে যাচ্ছে বাইক নিয়ে। কথা বাস্তব না অবাস্তব? আল্লাহু আকবার। এবার আপনাদেরকে আরো একটা কথা বলি। আমরা এই সিয়াম শব্দটাকে দুটি নাম দিয়ে ডাকি, এক হচ্ছে সিয়াম আর একটা হচ্ছে রোজা। রোজাটা ফার্সি শব্দ, এর বাংলা মানে হচ্ছে উপবাস করা। আর সিয়াম এটা আরবি শব্দ, আল্লাহ শিখিয়েছে, এর মানে হচ্ছে বিরত থাকা। মানে যত রকমের পাপ কাজ আছে, সমস্ত পাপ কাজ সাহারি খাওয়া থেকে ইফতারের আগের মুহূর্তে পর্যন্ত ও বিরত থাকবে, এর নাম সিয়াম। সাহারি খাওয়ার পরে সকাল 10টার সময় একটা লোক দাড়ি চেঁচে দিল নাপিতের কাছে গিয়ে। আচ্ছা বলুন তো, ওর সিয়াম থাকবে? এই থাকবে? আল্লাহ বলছে বিরত থাকতে হবে, যত রকমের পাপ কাজ আছে বিরত থাকতে হবে। একটা লোক সাহারি খেয়ে ঘুমিয়েছিল, সকালে উঠে ছাগলের ব্যবসা করে, বাজারে ছাগল বিক্রি করতে গেছে। যাওয়ার সময়তে গুড়ের পানি ভালো করে গুলে ছাগলটাকে খাইয়ে পেটটাকে মোটা করে নিয়ে গেছে। আর বাজারে গিয়ে ছাগলের পিঠে বাড়ি মারছে আর বলছে, একদম দেখছো না 440 ভোল্টেজের ছাগল, অথচ গুড়ের পানি খাইয়ে পেট মোটা করে দিয়েছে। করছে কি করছে না? এটা পাপ। একটা লোক সাহারি খাওয়ার পরে ইফতারের আগের মুহূর্তে পর্যন্ত দোকান চালায়, দোকানদারকে একটা কাস্টমার জিজ্ঞাসা করে বলছে, ভাই এত লাভ করছো, একটু কম করে লাভ করো। ও তখন বলছে, আল্লাহর কসম 12 টাকায় কিনেছি, 13 টাকায় বিক্রি করছি। 1 টাকা লাভ, তা থেকে আবার মালদা থেকে আনার খরচা আছে 8 আনা, অথচ কিনেছে 8 টাকায়। বলছে আল্লাহর কসম আমি কিনেছি 11 টাকায়। মানে এটা ডাহা মিথ্যা কথা। এই মিথ্যা কথা বললো মানে তার সিয়াম বাতিল হয়ে গেল, শেষ। কারণ আল্লাহ তাআলা বলেছেন বিরত থাকতে হবে। যত রকমের পাপ কাজ আছে, সমস্ত পাপ কাজ থেকে কি করতে হবে? বিরত থাকতে হবে। একটা কথা বলে দিচ্ছি, খুব হুঁশিয়ারি ভাবে শুনে নেন। এই কথাটা আমি বলতে চাই না। গতকাল আমাকে একজন প্রশ্ন করেছিল, এটা বলা হয়নি বৃষ্টির কারণে। আজকে আপনাদেরকে বলে দিচ্ছি, ছোট্ট একটা মাসলা, ফতোয়া দিচ্ছি না আমি,
ফতোয়া নয়। অনেক মানুষ দেখেছি রমজান মাসে কিছু বৈধ জিনিস অবৈধ হয়ে যায়, করা যায় না। যেমন স্বামী স্ত্রী মিলন, এটা দিনে রাতে সকাল দুপুরের কোনো দিন নির্দিষ্ট নেই, যখন ইচ্ছা আপনার স্ত্রীর কাছে যেতে পারেন, এটা বৈধ, আল্লাহ বৈধ করে দিয়েছে। শুধু যতদিন পর্যন্ত তার শরীর অসুস্থ থাকবে ততদিন আপনি তার ধারে পাশে যেতে পাবেন না। ধারে পাশে মানে শারীরিক সম্পর্ক করতে পারবেন না রমজান মাসে। যে অনেক পাড়া গ্রামের মানুষ আছে ব্যাপারগুলো বুঝেই না, এটা লজ্জার কিছু নেই, জেনে নিতে হবে। কেউ যদি ভুল করে তার স্ত্রীর কাছে দিনের বেলাতে কোন রকমের যদি কিছুতে শারীরিক সম্পর্কে যদি লিপ্ত হয়ে যায়, তাহলে কোরআন জরিমানা করেছে ওই লোকটাকে 60 জন ফকির মিসকিনকে খেতে দিতে হবে। 60 জন ওর জরিমানা। রোজা অবস্থায় যদি কেউ তার স্ত্রীর সাথে দিনের বেলা মিলন করে দেয়, আর এই মিলন করার ফলে যদি দুজনের সিয়াম ভঙ্গ হয়ে যায়, বৈধ। কিন্তু রমজান মাসে নিষেধ, দিনের বেলাতে যদি কেউ কিছু করে জরিমানা কোরআন করছে শাহরাইন মুতাতাবিআইন, 60 দিন রোজা রাখতে হবে। 1 নম্বরের জরিমানা 60 দিন রোজা। 30 দিন করতে গিয়ে দিনের বেলায় অঘটন ঘটিয়ে দিয়েছে, 60 দিনও পারবে? পারবে না। আল্লাহ জরিমানা করছেন। তারপরে জরিমানা 60 জন মিসকিন খাওয়াতে হবে। তারপরে জরিমানা একটা গোলামকে আজাদ করে দিতে হবে। এটা জানা ভালো হলো না খারাপ হলো? ভালো হলো। অনেক মানুষ আছে জানে না। মেয়েদেরকে একটা কথা বলে দিচ্ছি, শুনে রেখে দেন। আমাদের পাড়া গ্রামের মেয়ে, এগুলো জেনে রাখা উচিত, কারণ আগামী রমজানে এগুলো জেনে রাখতে হবে। এগুলো বলার প্রয়োজন আছে না নেই? অবশ্যই আছে, এগুলো জেনে নেন। আমাদের পাড়ার মেয়েদের একটা বদ অভ্যাস হচ্ছে এই, ও আজকে ওর শরীর অসুস্থ হলো, 2 দিন পরে অসুস্থটা ভালো হয়ে গেল। ও বুঝতে পারছে আমার আর অসুখ হচ্ছে না, আমি সুস্থ। পাড়া গ্রামের মেয়েরা দেখবেন তবু 1 সপ্তাহ পরে বলে এখনো মাথায় সাবান দিয়ে শ্যাম্পু দিয়ে গোসল করে তবে রোজা রাখতে হবে, তবে নামাজ পড়তে হবে। 1 সপ্তাহ পূর্ণ না করে নাকি নামাজ টামাজ পড়া যায় না। এটা আমাদের পাড়া গ্রামের মেয়েদের হিসাব না বোন। আমি আপনাকে বলছি, এটা হচ্ছে ইসলাম। আপনি যদি বুঝতে পারেন যে সাহারির আগে আমার শরীর খারাপ ভালো হয়েছে, আপনি 100% শিওর যে আমার আর শরীর খারাপ হচ্ছে না, সঙ্গে সঙ্গে ওই অবস্থাতে আপনি সাহারি খেয়ে নেন। কে বলল আপনাকে 3 দিন 4 দিন অপেক্ষা করতে হবে? অপেক্ষা করার কোনো টাইম নেই। আমাদের পাড়ার মেয়েরা এগুলো জানে না। কারো শরীর অসুস্থ হয় 3 দিন, কারো 5 দিন, কারো 7 দিন, যদি বেশি হয় 10 দিন 12 দিন, তখন তাকে ওই অবস্থাতেই সিয়াম পালন করতে হবে। ওটা তার অসুখ, ডাক্তার দেখাতে হবে। ইস্তেহাজা, ওটা তোর অসুখ। ওই জন্য মায়েদেরকে বলছি, আপনি যখনই বুঝতে পেরে যাবেন আমার শরীর অসুস্থ ভালো হয়ে গেছে, আমি এখন সুস্থ, সাথে সাথে আপনি সাহারি খেয়ে রোজার জন্য প্রস্তুতি নেন। একটা গুরুত্বপূর্ণ মাস আসছে আলহামদুলিল্লাহ। এ মাস আপনি আমরা অনেকজন রোজা রাখি, অবশ্য রাখি না এমন কথা নয়। তো আবার কিছু লোক আছে যাদের গ্যাসের প্রবলেম হয় এই মাসে। 11 মাস ভালো ছিল, এই মাস এলে ও যত রকমের অসুখ ঘিরে ধরে ওকে। এরকম লোক আছে না নেই? মসজিদে জুতো চুরি হয়ে যায়, মুসল্লিদের ঠেলাতে ঘুম হয় না, এত মুসল্লি মসজিদে। নামাজ শেষ, রমজান শেষ, যেমন আপনার চরিত্র আপনার তেমনই হয়েছে। আল্লাহু আকবার। আল্লাহ তুমি জাতিকে হেফাজত করো, বলুন আমিন আমিন। আপনি মোমেন হিসাবে আপনাকে কয়েকটা কথা স্মরণ করিয়ে দিলাম। চলুন, এটা আমার বিষয়বস্তু ছিল না, তবুও বলে দিলাম আপনাকে। আমি আজকে একটা সূরার হালকা একটু তাফসীর করব, সেটা হচ্ছে সূরা আনফাল। এই সূরাটি অবতীর্ণ হয়েছে মদিনা মুনাওয়ারাতে। আল্লাহু আকবার। 10টি রুকু আছে আর 75টি আয়াত রয়েছে এই সূরার ভিতরে। মদিনা মুনাওয়ারাতে কোরআনের এই সূরাটি অবতীর্ণ হয়েছে।
কোরআনের সূরাগুলি দুটি পার্টে বিভক্ত, এক হচ্ছে মাক্কি, এক হচ্ছে মাদানী। মাক্কি সূরা ওই সূরাগুলিকে বলা হয় যেগুলো আল্লাহর নবী হিজরতের আগে অবতীর্ণ হয়েছে, এইগুলোকে মাক্কি সূরা বলা হয়। হিজরতের পরে যে সূরাগুলো অবতীর্ণ হয়েছে এগুলোকে মাদানী সূরা বলা হয়। অনেক সময় হিজরত করার পরে আল্লাহর নবী মদিনায় ছিলেন, কোন কাজের জন্য মক্কায় গেছেন, সেই সময়তে যদি কোন আয়াত অবতীর্ণ হয়েছে ওটাও মাদানী সূরা। মাক্কি আর মাদানী এই ডিভাইডেডটা করা হয়েছে হিজরতকে কেন্দ্র করে। এগুলো সব শিক্ষণীয় বিষয়, আপনাকে ভালো লাগবে না, তবে অনেক জ্ঞান আপনার লাভ হবে ইনশাআল্লাহ। চলুন, আর এই সূরাটি অবতীর্ণ হবার কারণ কি, কারণটা বলে দিই। আপনারা জানেন যে ইসলামের সর্বপ্রথম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা যুদ্ধ করেছিলেন। এই যুদ্ধটার নাম কি কারো জানা আছে? কেউ বলতে পারবেন? সর্বপ্রথম ইসলামে যে জিহাদ হয়েছিল এই জিহাদটার নাম কি? গোলাম হোসেন এতটুকু জানা নেই? হ্যাঁ, আবার বলছে আমরা আহলে হাদিস, তাই না? আল্লাহু আকবার। আরে এইগুলো অন্তত পক্ষে শিখে রাখুন, অনেক জায়গায় ইসলামিক কুইজ হলে আপনাকে ধরবে, আপনি বলতে পারবেন। আমার বক্তব্য অত সুস্বার মিষ্টি নয়, আপনারা সবাই জানেন সোশ্যাল মিডিয়াতে কাটা কাটা কথা, হ্যাঁ, গরম গরম কথা হয়, তো ওই রকমই হবে। এইটুকু আপনার জানা নাই? আজকে জেনে যান, ইসলামের সর্বপ্রথম জিহাদ হয়েছে তার নাম বদর।